আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ওমানে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান। ইরানের হামলার পর কি করবে আরব প্রতিবেশী দেশগুলো? একে একে মিত্রদের ধ্বংস হতে দেখেও নীরব কেন চীন? খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ওমানে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। তবে এই প্রথম প্রতিবেশী ওমানে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ৩ মার্চ ওমানে কোনো সামরিক হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরান। তারা এই উপসাগরীয় দেশটিকে একটি বন্ধু ও প্রতিবেশী হিসেবেও বর্ণনা করেছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভি বরাদ্দে জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে ওমানের ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হয়নি এবং এ সংক্রান্ত ভিন্নধর্মী খবরগুলো তারা প্রত্যাখ্যান করেছে। ওমান নিউজ এজেন্সি মঙ্গলবার জানায়, দক্ষিণ ওমানের দোফার গভর্নরেটে ২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং তৃতীয় একটি ড্রোন সালালাহ বন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। এই খবর প্রকাশের পরই ইরান থেকে এই অস্বীকৃতি এলো। ইরানের হামলার পর কী করবে আরব প্রতিবেশী দেশগুলো? যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তাদের আরব প্রতিবেশী দেশগুলোর দিকে। এসব হামলায় তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপদ ভ্রমণ, পর্যটন ও আর্থিক কেন্দ্র হিসেবে যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের যে মূল ভিত্তি তেল ও গ্যাস শিল্পেও সমস্যা সৃষ্টি হচ্ছে। আরব সরকারগুলো এই যুদ্ধ চায়নি এবং তারা এটি ঠেকানোর চেষ্টা করেছে। এখন প্রশ্ন হল, তারা ইরানের যে হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যায়িত করেছে সেই যুদ্ধে নিজেরাই জড়িয়ে পড়বে কিনা। মঙ্গলবার ৩ মার্চ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক ব্রিফিংয়ে বলেছেন, সব সীমারেখা অতিক্রম হয়ে গেছে, আমাদের সার্বভৌমত্বের ওপর হামলা চলছে। তিনি আরও বলেছেন, অবকাঠামোগুলোতে হামলা হয়েছে, আবাসিক এলাকায় হামলা হয়েছে, এসব হামলার প্রভাব একেবারেই স্পষ্ট। সম্ভাব্য পাল্টা জবাবের ক্ষেত্রে আমাদের নেতৃত্বের সামনে সব বিকল্পই খোলা রয়েছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের হামলা কোনোভাবেই বিনা জবাবে থাকবে না এবং থাকতে পারে না। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ওই অঞ্চলে প্রতিহত করা হচ্ছে, কিন্তু ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুন লাগছে এবং তাতে প্রাণহানির ঘটনা ঘটছে। আবার আকাশ প্রতিরক্ষা ভেদ করতে তুলনামূলকভাবে সক্ষম ড্রোনগুলো বড় ধরনের ক্ষতি না করলেও বাণিজ্য ও ভ্রমণকে ব্যাপক বাধাগ্রস্ত করছে। এটাই ইরানের কৌশল বলে অনেকের কাছে মনে হচ্ছে, যে নিজেদের আরব প্রতিবেশীদের বিপর্যস্ত করে তোলা, যাতে যুদ্ধবন্ধে তারা যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগ করে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী ইরান ইসরায়েলের দিকে যত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার সমান সংখ্যক ছুড়েছে উপসাগরীয় অঞ্চলের প্রধান বাণিজ্য ও পর্যটন কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের দিকে। ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস শিল্প ইরানের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। এ খাতে বড় ধরনের বিঘ্ন ঘটলে তা বৈশ্বিক অর্থনীতিকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করতে পারে। তবে তেহরানের এই কৌশল উল্টো ফলও দিতে পারে। উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠার ঝুঁকি তৈরি হতে পারে। এমনকি তারা যুদ্ধে জড়িত হওয়ার প্রচেষ্টাতেও অংশ নিতে পারে। একে একে মিত্রদের ধ্বংস হতে দেখেও নীরব কেন চীন? খুব অল্প সময়ের ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের ২ ঘনিষ্ঠ মিত্রকে স্বীকার করেছেন। তারা হলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মাদুরোকে কারাকাস থেকে মার্কিন স্পেশাল ফোর্স অপহরণের পর নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে বন্দী করে রেখেছে, আর খামেনি দখলদার ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় চীন ক্ষোভ প্রকাশ করেছে। একজন সার্বভৌম নেতাকে বন্দী বা হত্যা এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য শাসন ব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ইরানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। তবে
বেজিং তাদের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর এই প্রচলিত যুদ্ধরীতির পরিবর্তন কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া আর তেমন কিছুই করেনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষেত্রে এখানে একটি কঠোর বাস্তববাদ বা প্র্যাগম্যাটিজম কাজ করছে। বিশেষজ্ঞদের মতে ইরানের বিষয়টি শেষ পর্যন্ত শি জিনপিংয়ের অগ্রাধিকার তালিকার নিচের দিকেই থাকে। তার মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা, বিশেষ করে চলতি মাসের শেষের দিকে বেইজিংয়ে ট্রাম্পের সঙ্গে আসন্ন শীর্ষ সম্মেলনের কথা মাথায় রেখে। এছাড়া চীন হয়তো মনে মনে খুশিই হবে যে ওয়াশিংটনের মনোযোগ এবং সামরিক শক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে দূরে সরে যাচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের চীন বিষয়ক সিনিয়র ডিরেক্টর ক্রেগ সিঙ্গলটন বলেন, চীন হল সুসময়ের বন্ধু, কথায় পটু কিন্তু ঝুঁকি নিতে নারাজ। বেজিং জাতিসংঘে উচ্চবাচ্য করবে ঠিকই, কিন্তু তেহরানকে বড় ধরনের কোনো সহায়তা দেওয়া থেকে দূরে থাকবে। যদিও বেইজিং ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা, তবুও চীনের কাছে দেশটির কৌশলগত গুরুত্ব অনেকের ধারণার চেয়ে অনেক বেশি সীমিত। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সীমিত পর্যায়ে রয়ে গেছে এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্যের তুলনায় ইরানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বেশ কম। মূলত মধ্যপ্রাচ্যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বেইজিংয়ের লক্ষ্য। খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বারাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। চলমান এই সংঘাতের মধ্যে অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় খামেনির রাষ্ট্রীয় জানাজা পেছানো হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়। যদিও স্থানীয় সময় বুধবার ৪ মার্চ সন্ধ্যায় রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় জানাজা আয়োজনের কথা ছিল। রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়, শহীদ ইমামের বিদায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আগ্রাসনে গত শনিবার ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে দেশটিতে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০ দশকে ইরাকের সঙ্গে দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন।